এ কি মা, তুমি আবার কষ্ট করে পানি নিতে আসলে কেন? আমাকে বললেই তো আমি নিয়ে যেতাম। না রে মা, তোকে দিয়ে আমার এত কাজ করাতে মোটে ভালো লাগে না। মা, আমার তো কাজ করতে কোনো কষ্ট হয় না, তুমি খালি খালি এমনটা ভাবো। আমি সবই বুঝি রে মা, তুই কত ভালো। আর তোর বোন দুটো হয়েছে বদের হাড্ডি, বাড়িতে এক কুড়ো কাজ করে দেওয়ার কোনো নাম নেই, সারাক্ষণ দুজনে ঝগড়াঝাটি করতে থাকে। দেখবে মা, একদিন ওরা ওদের ভুল বুঝতে পারবে। তুমি যাও মা, বাড়ির মধ্যে যাও, আমি আসতেছি। আমার বন্ধুটো কবে যে ওদের ভুল বুঝতে পারবে, কবে যে ওরা ঝগড়াঝাটি বাদ দিয়ে মিলেমিশে থাকবে। এই মিতু, এই ঋতু, ওঠ, অনেক বেলা হয়ে গেছে, মা কিন্তু বকবে তোদের। রোজ রোজ সকালে তোর কি কোনো কাজ থাকে না? দিলি তো এত সুন্দর ঘুমটা নষ্ট করে। সারা রাত ঘুমিয়েও তোদের হয় না? সকাল করে কেউ ঘুমিয়ে থাকে নাকি? ও কি করে বুঝবে শহরের মানুষের লাইফস্টাইল? ও কি কখনো শহরে গেছে না থেকেছে? আমারও তো জানা লাগবে না, তবে গ্রামে থাকলে গ্রামের মানুষের মতোই থাকতে হবে। সকাল সকাল জ্ঞান দিস না তো, তুই তোর কাজে যা। হ্যাঁ, আমার তো অনেক কাজ, ব্যাস তোদের ডাকতে আসলাম, এখন আমি যাই। আজ সারাটা দিন যে কেমন যাবে কে জানে। ঘুম থেকে উঠেই ওই অপয়ার মুখ দেখতে হলো। তোর বলতে এখন যেহেতু ঘুমটা ভেঙেই গেছে, চল গিয়ে হাত মুখ ধুয়ে কয়টা খেয়ে নি। তুই এত খাওয়া খাওয়া করিস কেন রে? তোকে না বলেছি একটু কম কম খাবে? বেশি খেলে কিন্তু মোটা হয়ে যাবি, তখন আর তোর দিকে কেউ তাকিয়েও দেখবে না। তা ঠিকই বলেছিস তুই। চল চল এখন বাইরে যাই আগে, তা না হলে মা আবার কথা শুনিয়ে দেবে। এভাবে বেলা করে শুয়ে থাকলে যে শরীর খারাপ করবে। তাছাড়া একটু বাড়ির কাজ কামে তো সাহায্য করতে পারিস তোরা। আমরা কেন কাজ করব? তোমাকে সাহায্য করার জন্য তো নিতু রয়েছে, ও তো সব কাজ পারে। নিতু তো সব কাজ পারে, আমাকে ঘরের কাজে সাহায্য করে, কিন্তু তোরা তোরা তো শুধু বসে বসে খাস আর রূপচর্চা করিস। শোনো মা, বাইরে ধুলোবালির ভিতরে কাজ করলে আমাদের চেহারা নষ্ট হয়ে যাবে, আর রান্নার কাজে তো যেতেই পারবো না। বলি, কাজ কাম না শিখলে বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে কথা শুনতে হবে যে। কি যে বলো মা, আমাদের কি আর যে সে ঘরে বিয়ে হবে? দেখো, আমাদের বিয়ে করার জন্য রাজা বাদশার ছেলেরা সম্বন্ধ নিয়ে আসবে। হ্যাঁ মা, আর 4-5টা কাজের লোক থাকবে, আমাদের কোনো কাজ করতে হবে না। তোদের এই অহংকারের কারণেই না তোদের কপালে কষ্ট চলে আসে। বাজে বকো না তো মা, এখন খাচ্ছি, একটু শান্তিতে দুমুঠ খেতে দাও তো। আহ মা, এখন এসব কথা না বললে কি তোমার হতো না? চুপ করো, ওদের খেতে দাও। আর হ্যাঁ, ওরা কেন কাজ করবে? আমি তো তোমার সব কাজ করে দিই। থাক, আর আমাদের হয়ে সাফাই গাইতে হবে না, তুমি আগুনে ঘি ঢালার লোক। চল মিতু, আমার খাওয়া শেষ। কি খবর দাদা, দিনকাল কেমন চলছে তোমার? আর দিনকাল, বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই, ছেলেটা শুধু বোঁ বোঁ করে ঘুরে বেড়ায়, কাজ কামে মন নেই এক ফোঁটা। আমার এত বড় ব্যবসা সামলাবে তা না, বন্ধু বান্ধব নিয়ে খালি আড্ডাবাজি করে বেড়ায়, কত ছাড়া। তা ধরে পারে একটা বিয়ে দিয়ে দাও না কেন? বিয়ে তো আর আমি করব না, বিয়ে করবে ছেলে। তা ও যদি রাজি না হয় তাহলে আমি আর কিভাবে বিয়ে দেব? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা বিনোদ, তোর মেয়েরা বড় হয়ে গেছে না? হ্যাঁ, ওই আর কি, বড় হয়েছে। কিন্তু কেন? আমি কালকে তোদের বাড়িতে যাব, হলে তোর মেয়ের সাথে আমার ছেলেটার বিয়ে দিয়ে দেব। বেশ বেশ, এ তো খুবই ভালো কথা দাদা। তাহলে তুমি কালকেই একবার আসো আমাদের বাড়িতে, কেমন? ঠিক আছে ঠিক আছে, কালকে অবশ্যই যাব, কেমন? এখন তাহলে আমি উঠি, আমার আবার একটু গঞ্জে যেতে হবে। তুমি চলে এসেছো বাবা? হ্যাঁ রে মা, চলে আসলাম। মিতু আর ঋতুকে ডাক দে দেখি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে আনছি। কি গো,
তুমি ব্যাগের ভিতরে করে কি নিয়ে আসলে? কি আর নিয়ে আসবো, মেয়েদের জন্য কিছু নিয়ে আসলাম। তুমি আমাদের ডেকেছো বাবা? হ্যাঁ রে মা, এই দেখ আমি তোদের জন্য কি নিয়ে এসেছি। বাহ, খুব সুন্দর চুড়ি বাবা, তুমি অনেক ভালো। চল চল ঘরে গিয়ে চুড়িগুলো পরে দেখি কেমন লাগে। কি গো, তুমি দুই মেয়ের জন্য চুড়ি আনলে আর নিতুর জন্য কিছুই আনলে না? কে বলেছে তোমাকে যে আমার নিতু মায়ের জন্য কিছুই আনিনি? আমার নিতু মা তো ওদের মতো সাজুগুজু নিয়ে পাগল না, তাই আমি ওর চুল বাঁধার জন্য সুন্দর লাল ফিতা নিয়ে এসেছি। কই কই দেখি বাবা। জামা, ঘরে গিয়ে ফিতা দিয়ে চুলগুলো বেঁধে নে, দেখি কেমন লাগে। দেখ তো নিতু, আমাকে দেখতে কেমন লাগছে? বাহ, খুব সুন্দর লাগতেছে। আর আমাকে? দুজনকেই খুব সুন্দর লাগতেছে। তোরা তো এমনিতেই দেখতে অনেক সুন্দর, এই চুড়িগুলো পরে তোদের আরো বেশি সুন্দর লাগতেছে। বাহ, তোর হাতের ফিতাটা তো খুব সুন্দর, তোর জন্য এনেছি বুঝি? হ্যাঁ রে, বাবা আমার চুল বাঁধার জন্য এই ফিতেটা এনে দিয়েছে। তুই তো আর আমাদের মতো এত সুন্দরী না যে বাবা তোকে আমাদের মতো সাজার জিনিস কিনে এনে দেবে। আমারও তো সাজার শখও নেই। বল যে তুই আমাদের মতো সুন্দর না তাই সাজিস না, আমাদের মতো সুন্দর হলে তো তুইও সাজবি। তোদের সাথে এই বাজে প্যাচাল পাড়তে আমার আর ইচ্ছে হচ্ছে না। তোরা থাক, আমি গেলাম। ফিতেটা দিয়ে চুলগুলো বেঁধে যা, তা না হলে তো বাবা কষ্ট পাবে। আজ আমার চেহারা সুন্দর না বলে ওরা আমার সাথে এমন করে, কেন যে আমি এমন হলাম? কি রে মা, কান্দিস কেন তুই? ওরা কি তোকে কিছু বলেছে? ওরা তো সব সময় বলে মা, কিন্তু আমি তো ওদের কথা কানে নিই না। তুই খুব লক্ষ্মী মেয়ে রে মা, তুই আমার সোনার টুকরো। দেখবি ওরা একদিন ওদের অহংকারের প্রতিদান পাবে। নে, এবার ফিতেটা দিয়ে চুলগুলো বেঁধে ফেলতো দেখি। তুমি বেঁধে দাও না মা। কিরে নিতু, নিবি নাকি একটু ক্রিম মুখে? না না, আমার ওসব লাগবে না, তোরাই নে। আহারে, এত করে বলছেও, নে না আজকের মতো। না, সারা জীবন কিছু নিলাম না, একদিন নিয়ে আর কি হবে? না নিলে বুঝবি কি করে যে কি হয় আর কি না হয়? তাছাড়া তুই তো আমাদেরই বোন, তোকে এরকম দেখতে আমাদের আর ভালো লাগে না। এত করে যখন বলছিস তাহলে ঠিক আছে, আজকে একটু নিয়েই দেখি। আমার অনেক ঘুম পাচ্ছে রে, এখন শুয়ে পড়ি। তাহলে শেষমেশ আসলেনি আমাদের বাড়িতে দাদা? কি আর করব, যে করি হোক ছেলেটাকে এবার বিয়ে দিতেই হবে। চাটা কেমন হয়েছে দাদা? খুব সুন্দর হয়েছে, কতদিন এরকম চা খাইনে। সেই যে গিন্নি চলে গেল, তারপর থেকে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। গিন্নি, যাও যাও, তুমি ঘরের ভেতরে গিয়ে মেয়েদের নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এই কি, তোর মুখের এই অবস্থা হলো কি করে? মুখে কি মেখেছিস? মা, কাল রাতে ওরা জোর করে আমাকে একটা ক্রিম মাখিয়ে দিয়েছে, ওরাও মেখেছিল, কিন্তু আমার কেমন যেন লাগতেছিল, তাই রাতেই মুখ ধুয়ে ফেলি। দেখেছিস তো বেশি রূপচর্চা করতে গেলে কি হয়। এখন আমি ওনাকে কি বলবো? মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুমি নিতুকে সাথে করে নিয়ে যাও। হ্যাঁ মা, আমরা আমাদের এই কুৎসিত চেহারা নিয়ে মানুষের সামনে যেতে চাই না, তুমি নিতুকেই সাথে করে নিয়ে যাও। দেখো নিতুকে কত সুন্দর লাগতেছে। নিতু সব সময় সুন্দর, তোরা তো তোদের এই চোখ দিয়ে কখনো দেখিসনি ওকে। বাহ 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 বাহ, কি ভারী মিষ্টি চেহারা, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছো দাদা? কিন্তু তোমার ছেলে যদি পছন্দ না করে? আরে, ছেলের বাপ যখন পছন্দ করেছে, ছেলে কেন পছন্দ করবে না? আলবাত করবে। তুই বিয়ের আয়োজন কর, একটা শুভ দিনক্ষণ দেখে, কেমন? ঠিক আছে দাদা, তাই হোক। তা মা, তুমি সব রান্না বান্না কাজ কাম ঠিকঠাক করে পারো তো? তার বলতে দাদা, বাড়ির সব কাজ তো প্রায় ওই করে,
আমাকে সব কাজে সাহায্য করে। আমি ওকে সব কাজ শিখিয়েছি। হ্যাঁ, বাহ 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 বাহ। তাহলে এখন আমি চলি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। কি গিন্নি, বলেছিলাম না আমার নিতু মায়ের কপাল সত্যিই খুব ভালো। হ্যাঁ গো, সত্যিই তাই। দেখেছিস মা, তোরা যে রূপ নিয়ে অহংকার করতিস, আজ তার কি হলো? আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা। এখন থেকে আমরা আর কোনো অহংকার করব না। এখন থেকে মাকে বাড়ির সব কাজে সাহায্য করব। চল। মা, ও মা, বাবা কোথায় গেছে মা? তোর বাবা কাজে গেছে মা। ও, কখন আসবে মা? চলে আসবে, আর কিছুক্ষণ পরেই চলে আসবে মা। ও আচ্ছা মা, আমি তাহলে খেলা করতে গেলাম। এই বলে ইতি খেলা করতে চলে যায়। আর তখন রাজু বাড়িতে ফেরে। কি গো, এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি আর করব, ঘরে যে চাল ডাল কিছুই নেই। ও আচ্ছা, এই নাও, এইগুলো রান্না করে ইতিকে খাইতে দাও। শেফালি বাজারগুলা নিয়ে ঘরের মধ্যে চলে যায়। এমন সময় সেখানে ইতি কান্না করতে করতে চলে আসে। কি রে মা, কান্না করছিস কেন? বাবা জানো, রাফি আমায় ধরে মেরেছে। তোকে না বলেছি রাফির সাথে খেলা করতে যাবি না? চল ঘরে চল। এই রোজ রোজ শাক ভাত খাইতে ভালো লাগে না মা। তোর বাবা যা আনে আমি তোকে তো তাই রান্না করে দিই মা। রাফিদের কত সুন্দর পুকুর রয়েছে, আর জানো সেই পুকুরে কত সুন্দর সুন্দর মাছ আছে। সেই মাছ দিয়ে রাফি প্রতিদিন ভাত খায়। আমাদের যদি একটা পুকুর থাকতো। মারে, ওদের অনেক জায়গা জমি আছে, তাই ওরা পুকুর কেটেছে। আমাদের তো এত জমি নাই রে মা। কেন বাবা, আমাদের উঠানে তো অনেক জায়গা আছে। তুমি আমাদের উঠানের একপাশে পুকুর কাটো। হয়েছে তোর পাকা পাকা কথা। নে, এবার খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়তো দেখি। বউ, ইতি তো খারাপ কিছু বলে নাই। আমরাও পারি উঠানের এক পাশে একটা পুকুর কেটে তাতে মাছ চাষ করতে। তা তো তুমি ঠিক বলেছো। আর এখন যা বৃষ্টি হচ্ছে, তাতে পুকুরের পানি ফুরাবে না। কাল সকালে পুকুরের কাজে লেগে যাব ভাবছি। রাজু শেফালি খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজু কোদাল দিয়ে পুকুর খনন করতে শুরু করে দেয়। ইতি সকালে ঘুম থেকে উঠে এসে দেখে তার বাবা পুকুর খনন করছে। বাবা, তুমি পুকুর খনন করছো? হ্যাঁ মা, এখানে মাছ ছাড়বো। কি মজা, কি মজা, আমাদের উঠানে মাছ চাষ করব। হ্যাঁ রে মা, আমাদের উঠানে আমরা মাছ চাষ করব। চল, এবার খেয়ে পাঠশালায় যাবি, চল। এরপর শেফালি ইতিকে নিয়ে ঘরে যায়। তখন লিটন সেখানে আসে। ও রাজু ভাই, এখানে কি করবে? মাছ চাষ করবো ভাই। তাই এই ঘরের সামনে মাছ চাষ করবে? হ্যাঁ ভাই, কি করব আর, আমার তো জায়গা জমি নাই, তাই উঠানেই মাছ চাষ করব। তা বেশ ভালো। কি মাছ চাষ করবে ভেবেছো কিছু? না ভাই, দেখি কি মাছ চাষ করা যায়। আচ্ছা, আমি এখন যাই ভাই। এই বলে লিটন সেখান থেকে চলে যায়। রাজু উঠানে মাছ চাষ করবে। বিষয়টা তো দেখতে হবে। আর করুক না, আমারই তো ভালো। এইদিকে রাজুর পুকুর কাটা শেষ হয়ে যায়। শেফালি পানি নিয়ে এসে বলে, এই নাও, পানিটুকু খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দাও। রাজু পানিটুকু নিয়ে খায় আর বলে, যাক, পুকুর কাটা শেষ করলাম বউ। এবার পুকুরটা পানি দিয়ে ভরাট করতে হবে। তোমায় কষ্ট করে আর পানি দিয়ে ভরাট করতে হবে না গো। দেখো, আকাশে মেঘ হয়েছে, মনে হয় আজ রাতে বৃষ্টি হবে। তা তুমি ঠিকই বলছো। তাহলে কাল সকালে আমি মাছের পোনা এনে পুকুরে ছাড়বো।
তুমি সত্যি বলেছিলে বউ রাতে বৃষ্টি হবে। আহ, কত বৃষ্টি হচ্ছে, আমাদের পুকুরটা পানিতে ভরে যাবে। বাবা, তাহলে কাল পুকুরে কি মাছ ছাড়বে? শোনো, আমি বলি কি, তুমি কিছু রুই কাতলা মাছের পোনা এনে ছাড়ো। আচ্ছা, তাই করব। ইতিমা, জামা এখন গিয়ে ঘুমিয়ে পড়। ইতি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে, বউ, আমি বাজারে গেলাম। হ্যাঁ যাও, তাড়াতাড়ি ফিরে এসো, আমার রান্না প্রায় শেষ, এসে ভাত খাবে। আচ্ছা, আমি চলি। এই বলে রাজু বাজারে চলে যায়। দাদা, আমায় কিছু রুই আর কাতলা মাছের পোনা দেন তো। ঠিক আছে দাদা, আমি দিচ্ছি। এরপর হরেন রুই আর কাতলা মাছের পোনা রাজুকে দেয়। তোমার 300 টাকা হয়েছে দাদা। এই নিন দাদা আপনার টাকা। রাজু মাছের পোনাগুলো নিয়ে বাড়িতে চলে আসে। তুমি এসেছো? হ্যাঁ বউ, এই দেখো কত সুন্দর মাছের পোনা নিয়ে এসেছি। বাবা বাবা, আমি মাছের পোনাগুলো ছেড়ে দিই পুকুরে। হ্যাঁ মা, নে ছেড়ে দে। ইতি রাজুর থেকে মাছের পোনাগুলো নিয়ে পুকুরে ছেড়ে দেয়। তোরা আজ থেকে এখানে থাকবি। বাবা বাবা, দেখো দেখো কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে। হ্যাঁ মা, এবার এদের কিছু খাবার দে মা। ইতি ঘরের মধ্যে চলে যায় আর কিছু খাবার এনে মাছেদের খেতে দেয়। এইভাবে প্রতিদিন ইতি মাছগুলোকে খাইতে দেয়। দেখতে দেখতে মাছগুলো অনেক বড় হয়ে যায়। একদিন, ওগো, মাছগুলো তো অনেক বড় বড় হয়েছে, বলি কি, এবার মাছগুলো বিক্রি করে নতুন মাছ দাও। হ্যাঁ, আমিও তাই ভাবছি, দেখি কাল নিয়ে যাব বাজারে। সেদিন রাতে লিটন দুইজন লোক সাথে করে পুকুর পাড়ে এসে দেখে মাছগুলো বড় হয়ে গেছে আর সেই মাছগুলো খেলা করছে। আমি যা আন্দাজ করেছিলাম তাই তো হলো। বোকা রাজু ও মাছ চাষ করবে আর আমি সব মাছ মেরে নিয়ে যাব। এই, তোরা নেমে পড় পুকুরে, আর সব মাছ ধরে নিয়ে যাব। লিটনের কথা শুনে সবাই পুকুরে নেমে যায় আর সব মাছ ধরে। ওস্তাদ, অনেক মাছ দেখেছি এই পুকুরে, আর কত বড় বড় মাছ। হ্যাঁ রে, চল চল, এবার এখান থেকে কেটে পড়ি। এই বলে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রাজু পুকুরে জাল ফেলে, কিন্তু কোনো মাছ ওঠে না। এই দেখে সে বলে, কি ব্যাপার, কালো পুকুরে কত মাছ দেখলাম, কিন্তু এখন কোনো মাছ নেই কেন পুকুরে? বলি কি, তুমি আরেকবার জাল ফেলে দেখো, মাছ পাও কিনা। রাজু শেফালির কথা মতো পুকুরে আবার জাল ফেলে, কিন্তু এবারও কোনো মাছ ওঠে না। না, পুকুরে কোনো মাছ নেই। বাবা বাবা, দেখো পায়ের ছাপ, মনে হয় রাতে আমাদের বাড়িতে চোর এসেছিল। চোর? হ্যাঁ বাবা, আমরা তো এইদিকে রাতে আসি নাই, আর দেখো এখানে একটা মাছও পড়ে আছে। বুঝলাম, তাহলে চোর এসেছিল। ওগো, আমাদের সব মাছ তো তাহলে চোরে খেলো গো, এখন কি করব? আমি আবার মাছ চাষ করব, এবার চোর আসুক চুরি করতে, দেখবে কত মজা। এই বলে রাজু আবার বাজারে গেল মাছের পোনা কিনতে। আরে রাজু দাদা যে, তা আজ কি মাছের পোনা দিব? আমাকে কিছু চিংড়ি মাছের পোনা দাও দাদা। পুকুরে চিংড়ি দিবা দাদা? তা কি চিংড়ি দিব? হিংস্র চিংড়িগুলো দাও দাদা। এই চিংড়ি দিবে দাদা? পুকুরে তো গোসল করতে নামতে পারবে না, চিংড়ি কিন্তু মানুষ পুকুরে নামতে দিবে না। আমিও তো সেটাই চাই। হরেন চিংড়ি মাছের পোনা দেয় আর রাজু সেগুলো নিয়ে বাড়িতে চলে আসে। ও বাবা, এ তো দেখছি চিংড়ি। হ্যাঁ মা, চিংড়ি। এরপর রাজু চিংড়িগুলো পুকুরে ছেড়ে দেয়। ওগো, চিংড়ি মাছ দিলে যে হঠাৎ পুকুরে?
চিংড়ি মাছ পানির গভীরে থাকে, আর চোর চুরি করতে আসলে বুঝবে মজা। ইতিমা, তুই প্রতিদিন চিংড়িগুলোর যত্ন নিস মা। রাজুর কথায় ইতি চিংড়িগুলো ঠিকমতো দেখাশোনা করতে শুরু করলো, প্রতিদিন খাবার দিল। এভাবে দেখতে দেখতে চিংড়িগুলো অনেক বড় হয়ে যায়। একদিন ইতি খাবার দিচ্ছিল, তখন সেখানে লিটন আসে। রাজু ভাই, ও রাজু ভাই। বাবা তো বাড়িতে নাই কাকা। ও, তোমার বাবা বাড়িতে নেই? না কাকা। তুমি মাছের খাবার দিচ্ছ? আহা, কত বড় বড় চিংড়ি হয়েছে তোমাদের পুকুরে। হ্যাঁ কাকা, অনেক বড় বড় চিংড়ি হয়েছে। আচ্ছা মা, আমি তাহলে আসি, পরে তোমার বাবা আসলে আসবো নে। এই বলে লিটন সেখান থেকে চলে যায়। এই হেলার ফেলা, চল, রাজুর পুকুরে অনেক বড় বড় চিংড়ি হয়েছে। চিংড়ি মাছ? চিংড়ি মাছের অনেক দাম ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, এবার দানটা ভালোই মারা যাবে, চল। এই বলে লিটন তার লোকেদের সাথে করে পুকুর পাড়ে আসে। শোন, কথা কম বলে চল পুকুরে নেমে পড়ি আর চিংড়িগুলো ধরে সরে পড়ি। এই বলে লিটন তার লোকেদের নিয়ে গিয়ে পুকুরে নামে। সাথে সাথে চারিদিক থেকে চিংড়ি মাছের কাঁটা ফোটাতে শুরু করে। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। চেঁচামেচি শুনে সেখানে রাজু, শেফালি, ইতি ছুটে আসে। লিটন ভাই, তুমি আমার মাছ চুরি করতে এসেছো? আমার ভুল হয়ে গেছে রাজু ভাই, ও মারে, ও বাবারে, ও আহ, ও ও আহ আহ। কি মজা, কি মজা, চিংড়ি মাছ দিচ্ছে খোঁজা। দেখ দেখ কেমন লাগে আমাদের মাছ চুরি করা। এই পালা পালা, মনে থাকলে আর এই পুকুরে মাছ চুরি করতে আসবো না আর। এই বলে লিটন তার চেলাপেলা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দেখেছো বউ, দেখেছো চোরকে কিভাবে শাস্তি দিতে হয়। তোমার মাথায় যে এত বুদ্ধি, আগে জানতাম না। কাল সকালে মাছগুলো মেরে বাজারে বিক্রি করে এসো। ঠিক আছে বউ। পরের দিন সকালে রাজু মাছগুলো মেরে বাজারে বিক্রি করে। এইভাবে উঠানে চিংড়ি মাছ চাষ করে তাদের সংসার চালাতে থাকে। আর ইতি রোজ চিংড়ি মাছগুলোকে খাবার দিয়ে অনেক আনন্দ পেত।